তোমাদের সামনে আবার এসেছি 2024 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ষষ্ঠ শ্রেণীর ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধানের জন্য। তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা 302 নম্বর পেজের 9 নম্বর সেটের লেক টাউন গভর্নমেন্ট স্পন্সর গার্লস হাই স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। একের দাগে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বসাও। 1 নম্বর হচ্ছে কন্যাকুমারিকা। এই যে কন্যাকুমারিকা দেখাচ্ছে, একবারে ভারতের দক্ষিণতম শহর বলতে হবে কন্যাকুমারিকা। 1 নম্বরে কন্যাকুমারিকা। 2 নম্বরে রয়েছে সাতপুরা পর্বত। 2 নম্বরে সাতপুরা পর্বত। 3 নম্বরে রয়েছে ম্যানগ্রোভ বনভূমি। লক্ষ্য করো ম্যানগ্রোভ বনভূমি, এই যে অংশটা, এই অংশটা ম্যানগ্রোভ বনভূমি, বুঝতে পারছো? ভারতের ম্যানগ্রোভ বনভূমি। 3 নম্বর হচ্ছে ম্যানগ্রোভ বনভূমি। বনভূমি। 4 নম্বরে রয়েছে কাবেরী নদী। লক্ষ্য করো কাবেরী নদী। কত নম্বর এটা? 4 নম্বরে রয়েছে তোমাদের কাবেরী নদী। 5 নম্বরে রয়েছে উত্তর সরকার উপকূল। লক্ষ্য করো উত্তর সরকার উপকূল দেখাচ্ছি তোমাদের। উত্তর সরকার উপকূল। 5 নম্বরে উত্তর সরকার উপকূল। অন্ধ্র উপকূল এবং উড়িষ্যা উপকূল মিলে উত্তর সরকার উপকূল গঠিত হয়েছে। ওকে, 2 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে বা করে পুনরায় লেখো। প্রথম প্রশ্ন, যে পূর্ণবৃত্তাকার রেখা পৃথিবীকে সমান দুভাগে ভাগ করে তা হল? অপশন বিতে মহাবৃত্ত। 2 নম্বর প্রশ্ন, কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্র যে তলে রয়েছে তা হল? সিতে কক্ষতল বলে। 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতা মাপক যন্ত্র হল? অপশন সিতে থার্মোমিটার। 4 নম্বর, বিকেল 5টার সময়কে রেল স্টেশনের বডি দেখাবে 17 আওয়ার। 12+5 17 আওয়ার। 5 নম্বরে মূল মধ্যরেখা 0 ডিগ্রি ঠিক বিপরীতে অবস্থান করছে যে দ্রাঘিমাংশটি, তার মান হল 180 ডিগ্রি। 6 নম্বরে ফুকুশিমায় পারমাণবিক বিস্ফোরণ ঘটে? অপশন বিতে 2011 সালে। 7 নম্বরে জল ফুটে বাষ্পে পরিণত হয়? অপশন সিতে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 8 নম্বরে একটি গ্রিনহাউস গ্যাস হল? অপশন এতে মিথেন। 9 নম্বরে আদিবাসীরা বন কেটে ও পুড়িয়ে যে চাষ করে তাকে বলে? অপশন এতে ঝুম চাষ। 10 নম্বরে দুটি পর্বতের মাঝের নিচু অংশকে বলে? সিতে উপত্যকা। 11 নম্বরে শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্রের নাম? অপশন এতে ডেসিবেল মিটার। 12 নম্বরে হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণী নয়? অপশন বিতে সহ্যাদ্রি। 13 নম্বরে ব্রহ্মপুত্র নদ তিব্বতে? অপশন সিতে সাংপো নামে পরিচিত।
14 নম্বরে একটি তন্তু জাতীয় ফসল হলো অপশন এতে তুলো। 15 নম্বরে হিমাচল প্রদেশের জনজাতির ভাষা হলো অপশন বিতে কিন্নরি। 16 নম্বরে সিন্ধুর উপনদী হলো শীতে শতদ্রু। তারপরে 17 নম্বরে মানচিত্রে পাহাড় পর্বতের জন্য ব্যবহৃত রং হলো অপশন বিতে বাদামি। 18 নম্বরে মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় অপশন সিতে কার্টোগ্রাফি। তারপরে লক্ষ্য করো কি রয়েছে, 3-এর এই শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধবৃত্তাকার রেখাগুলি হল ড্যাশ দ্রাঘিমা রেখা। 2 নম্বর, বায়ুমণ্ডলের যে অবস্থা দ্রুত বদলে যায় তাকে বলে আবহাওয়া। 3 নম্বর, গম চাষের জন্য ড্যাশ মাটি প্রয়োজন চুন যুক্ত দোআঁশ মাটি। তার মানে শব্দ দূষণের ফলে সৃষ্ট একটি রোগ হল বধিরতা। বি বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখ। এখন ভারতের প্রমাণ দ্রাঘিমা, বিতে 82 ডিগ্রি 30 পূর্ব। 2 নম্বর, বায়ুর আর্দ্রতা, সিতে হাইগ্রোমিটার। 3 নম্বর, ওজোন স্তরে অবক্ষয়, এতে ক্লোরোফ্লোরোকার্বন। সিতে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। এখন ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? গডউইন অস্টিন। অস্টিন বা ব্যাকেটে K2 লিখতে পারো, K2। 2 নম্বরে পৃথিবীর প্রাচীনতম মানচিত্র কোথায় আবিষ্কৃত হয়? ব্যাবিলনে। 3 নম্বরে দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম কি? আনাইমুদি। 4 নম্বরে ভারতের পশ্চিমে মরু অঞ্চলের একটি নদীর নাম লেখো, লুনি। 5 নম্বরে জারোয়া উপজাতি কোথায় বসবাস করে? দক্ষিণ আন্দামানে। 4 নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, নিরক্ষরেখা কোন কোন মহাদেশের উপর দিয়ে গেছে? নিরক্ষরেখা এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এই 3টি মহাদেশের উপর দিয়ে গেছে। 2 নম্বর প্রশ্ন, শব্দ দূষণ নিয়ন্ত্রণের 2টি উপায় লেখো। শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের শব্দ নিয়ন্ত্রণ। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল বা জনসমক্ষে অপ্রয়োজনে বা অপ্রয়োজনীয় ক্ষেত্রেও কোনোভাবে নির্ধারিত মাত্রা অতিরিক্ত শব্দ সৃষ্টি যাতে না হয় তা সুনিশ্চিত করা। শব্দ প্রতিরোধক ব্যবহার, কারখানায় শব্দ প্রতিরোধক আচ্ছাদন ব্যবহার এবং শব্দ উৎপাদক যন্ত্র, জেনারেটর ইত্যাদির সামনে কর্তব্যরত ব্যক্তির ব্যক্তিগত প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ, যেমন কান ঢেকে রাখা, HPD হেয়ার প্রোটেক্টিভ ডিভাইস, যেমন ইয়ার মাফ, ইয়ার প্লাগ এর ব্যবহার ইত্যাদি। 3 নম্বরে প্রবাল দ্বীপপুঞ্জ কোন সাগরে গড়ে উঠেছে? প্রবাল কি? আচ্ছা, প্রবাল দ্বীপপুঞ্জ আরব সাগরে গড়ে উঠেছে। আরব সাগরে গড়ে উঠেছে। আচ্ছা, এরপরে প্রবাল কি? প্রবাল এক ধরনের সমৃদ্ধ সামুদ্রিক কীট। কোটি কোটি প্রবাল কীটের দেহাবশেষ জমে যে দ্বীপ গড়ে ওঠে তাকে প্রবাল দ্বীপ বলা হয়। এগুলি মূলত ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে সমুদ্রের 60 থেকে 75 মিটার গভীরতায় অবস্থান করে। এদের জন্ম বংশ বিস্তারের জন্য সমুদ্রের জলের উষ্ণতা 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস এবং লবণতা 24 থেকে 40% আদর্শ। উদাহরণ, আরব সাগরে অবস্থিত ভারতের লাক্ষা দ্বীপপুঞ্জের ছোট বড় সব দ্বীপই প্রবাল দ্বীপ। টোডা উপজাতি ভারতের কোন রাজ্যে বসবাস করে? তামিলনাড়ু রাজ্যে। এদের প্রধান জীবিকা কি? পশুপালন করা। পশুপালন।
5 দেখে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো 4টি। 1 নম্বর অক্ষরেখা কাকে বলে, এর 2টি বৈশিষ্ট্য লেখো। পৃথিবীর উত্তর দক্ষিণে গোলার্ধের সমান অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলিকে পূর্ব পশ্চিমে বৃত্তাকার যে সমস্ত রেখা কল্পনা করা হয়েছে তাদের অক্ষরেখা বলে। পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা 179টি। একই অক্ষাংশযুক্ত রেখাগুলিকে অক্ষরেখা বলে। অক্ষরেখা বা সমক্ষরেখা বৈশিষ্ট্যগুলি হল পূর্ব পশ্চিম বিস্তৃতি, অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিম বিস্তৃত। আকৃতি, অক্ষরেখাগুলি প্রত্যেককেই পূর্ণবৃত্ত। মান, অক্ষরেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি এবং সর্বোচ্চ মান 90 ডিগ্রি। সমান্তরাল অবস্থান, প্রত্যেকটি অক্ষরেখা নিরক্ষরেখার সমান্তরাল অবস্থিত, সেই জন্য একই অক্ষরেখায় অবস্থিত যে কোনো স্থান থেকে নিরক্ষরেখার দূরত্ব সর্বদা সমান থাকে। পরিধি, অক্ষরেখাগুলি পরিধি নিরক্ষরেখা থেকে মেরুবিন্দুর দিকে ক্রমশ ছোট হতে হতে অবশেষে দুটি বিন্দুতে পরিণত হয়, অর্থাৎ অক্ষরেখাগুলি পরিধি সমান নয়। 2 নম্বরে পৃথিবীর আবর্তন গতি কাকে বলে। পৃথিবী তার আপন অক্ষ বা মেরুদণ্ডের চারিদিকে পশ্চিম থেকে পূর্বে লাট্টুর মতো অবিরাম পাক খাচ্ছে, একে পৃথিবীর আবর্তন গতি বলে। পৃথিবীর একবার আবর্তন করতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। পৃথিবীর আবর্তন থেমে গেলে কি হবে। পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে, তাই হঠাৎ পৃথিবীর আবর্তন গতি থেমে গেলে পৃথিবীর সবকিছুই পূর্ব দিকে ছিটকে বেরিয়ে যাবে। পর্যায়ক্রমে দিন রাত্রি হবে না। পৃথিবীর সূর্যের দিকের অর্ধেক অংশ শুধুই দিন আর অর্ধেক অংশ শুধুই রাত্রি বিরাজ করবে। পৃথিবীর আলোকিত অর্ধাংশের তাপমাত্রা প্রচণ্ড বেড়ে যাবে এবং অন্ধকার অর্ধাংশের শীতলতা চরম পর্যায়ে পৌঁছে যাবে। এরূপ পরিস্থিতিতে পৃথিবী হয়ে উঠবে বসবাসের অযোগ্য, সমস্ত জীবকুল ধ্বংস হয়ে যাবে, আমরা মানুষরা পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাব। 3 নম্বর প্রশ্ন, তোমার ঘরে বায়ু দূষণ রোধের 3টি উপায় লেখো। আমাদেরই কিছু অসতর্কিত কাজকর্মই আমাদের ঘরের বায়ু দূষণের জন্য দায়ী, তাই আমাদেরকে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। যেমন চিমনির ব্যবহার, ঘরের ভিতর উনুন, গ্যাস বা স্টোভে রান্নার সময় ধোঁয়া বাইরে বেরোনোর জন্য যে ঘর খোলামেলা রাখা উচিত, চিমনি ব্যবহার করা উচিত। ঢাকা দেওয়া আবর্জনার পাত্র ব্যবহার, ঘরের ভিতরে আবর্জনা ফেলা পাত্রটা সবসময় ঢাকা দিয়ে রাখতে উচিত। মশারি ব্যবহার, মশা তাড়ানোর জন্য ধূপ না জ্বালিয়ে মশারি ব্যবহার করলে স্বাস্থ্যের ক্ষতি হবে না। ঘরে ধূমপান না করা, ঘরের মধ্যে ধূমপানে বাধা দেওয়া এবং ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কে ধূমপানকারীকে বুঝিয়ে বলা উচিত। ঘরে বাতাস চলাচলের ব্যবস্থা, ঘরের দেওয়াল, জানালা, দরজা রং করার সময় বাতাস চলাচলের জন্য ঘর খোলামেলা রাখা উচিত। হাঁচি কাশির সময় রুমাল ব্যবহার, হাঁচি বা কাশির সময় মুখে রুমাল চাপা দেওয়া উচিত। বিদ্যুতের অপচয় রোধ, দরকার না থাকলে ঘরের আলো পাখা বন্ধ করা উচিত। 4 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক তারিখরেখা অতিক্রম করলে কি হয়। এই প্রশ্নের উত্তরটি তোমাদের আমি ক্লাস 9-এর সহায়িকা বই থেকে করে দিচ্ছি। ওকে, আন্তর্জাতিক তারিখরেখা অতিক্রম করলে সমস্যা সৃষ্টি হয়। কি সমস্যা সৃষ্টি হয়? তারিখ বা সময় নিয়ে সমস্যা সৃষ্টি হয়। যেমন ধরা যাক 2014 সালের 1 জানুয়ারি বুধবার সকাল 10টায় মূল মধ্যরেখার গ্রিনিচ থেকে 2টি বিমান, একটি পূর্ব দিকে এবং একটি পশ্চিম দিকে একই গতিতে যাত্রা শুরু করে। পূর্ব দিকে যেহেতু সময় বাড়ে, তাই পূর্বগামী বিমান যখন 180 ডিগ্রি দ্রাঘিমারেখায় পৌঁছবে তখন সময় 1 জানুয়ারি বুধবার রাত 10টা। কিন্তু পশ্চিম দিকে সময় কমে যাওয়ায় পশ্চিমগামী বিমান যখন 180 ডিগ্রি দ্রাঘিমায় আসবে তখন 12 ঘন্টা পিছিয়ে তার সময় হবে 31 ডিসেম্বর 2013 মঙ্গলবার রাত 10টা। অর্থাৎ 180 ডিগ্রি দ্রাঘিমায় দুটি বিমানের মধ্যে সময়ের পার্থক্য 24 ঘন্টা। বিমান দুটি 180 ডিগ্রি দ্রাঘিমারেখা অতিক্রম করে ক্রমাগত চলতে থাকলে গ্রিনিচে ফিরে আসবে এবং পূর্বগামী বিমানের সময় হবে বৃহস্পতিবার 2 জানুয়ারি সকাল 10টা এবং পশ্চিমগামী বিমানের সময় হবে মঙ্গলবার সকাল 10টা 31 ডিসেম্বর 2013। অর্থাৎ একই স্থানে সময় পার্থক্য হবে 48 ঘন্টা বা 2 দিন। সময় ও তারিখ নিয়ে এই অসুবিধা দূর করার জন্য 1884 খ্রিস্টাব্দে দ্রাঘিমা ও সময় সম্পর্কিত এক আন্তর্জাতিক সম্মেলনে 180 ডিগ্রি দ্রাঘিমারেখাকে আন্তর্জাতিক তারিখরেখা হিসেবে নির্দিষ্ট করা হয়েছে এবং ঠিক করা হয়েছে পূর্ব গোলার্ধে কোনো জাহাজ বা বিমান আন্তর্জাতিক তারিখরেখা অতিক্রম করে পশ্চিম গোলার্ধে গেলে একদিন কমিয়ে নেবে এবং পশ্চিম গোলার্ধের কোনো জাহাজ বা বিমান আন্তর্জাতিক তারিখরেখা অতিক্রম করে পূর্ব গোলার্ধে গেলে একদিন বাড়িয়ে নেবে। পাঁচ নম্বর প্রশ্ন, ছোট স্কেল ও বড় স্কেল মানচিত্রের মধ্যে পার্থক্য লেখো। সংজ্ঞা লিখবে। পৃথিবীর বৃহত্তম অঞ্চলে ছোট করে দেখানোর জন্য যে মানচিত্র অঙ্কন করা হয় তাকে ছোট স্কেল মানচিত্র বলে। পৃথিবীর সর্বপরিচিত স্থানকে যে মানচিত্রে বড় করে দেখানো হয় তাকে বড় স্কেল মানচিত্র বলে।
তথ্য ভূপৃষ্ঠ বিষয় তথ্য পাওয়া সম্ভব হয় না, মানচিত্র বড় বলে ভূপৃষ্ঠ বিষয় তথ্য পাওয়া যায়। স্কেল, এক্ষেত্রে মানচিত্র ছোট এবং স্কেল বড় হয়, উদাহরণ 1 সেমি সমান 250 কিমি। আর এক্ষেত্রে মানচিত্র বড় এবং স্কেল ছোট হয়, উদাহরণ 1 সেমি সমান 2 কিমি। উদাহরণ দেওয়াল মানচিত্র, অ্যাটলাস মানচিত্র, মৌজা মানচিত্র, ক্যাডাস্ট্রাল মানচিত্র। এখন 6 দাগ, নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো 3টি। 1 নম্বর প্রশ্ন, ধান চাষের অনুকূল জলবায়ু মাটি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন পেয়ে যাবে, ওখানে ক্লিক করে দেখে নাও। ভারতের ধান উৎপাদক রাজ্যগুলি উল্লেখ করো। ভারতের ধান উৎপাদক রাজ্যগুলি হল পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, তামিলনাড়ু, আসাম ইত্যাদি। 2 নম্বর প্রশ্ন, হিমালয় পার্বত্য অঞ্চলে জনবসতি কম হওয়ার কারণ লেখো। এই প্রশ্নের উত্তর এই ভিডিও ডেসক্রিপশন পেজে, ওখানে ক্লিক করে দেখে নেবে। বঙ্গোপসাগরে মিশেছে এমন 2টি নদীর নাম। গঙ্গা, মহানদী, গোদাবরী ইত্যাদি। কৃষ্ণা, কাবেরী লিখতে পারো, কৃষ্ণা, কাবেরী ইত্যাদি। এতগুলো নদীর নাম লিখে দিয়েছি, তোমরা যে কোনো 2টির নাম লিখবে। 3 থেকে, আমাদের চারপাশে বায়ুমণ্ডল কত রকমভাবে উত্তপ্ত হয়, উদাহরণ সহকারে ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তর এই ভিডিও ডেসক্রিপশনে আছে, ওখানে ক্লিক করে দেখে নাও। আর 4 নম্বর, ভারতের পশ্চিম অবস্থিত মরু অঞ্চলের বর্ণনা দাও। এই প্রশ্নের উত্তর এই ভিডিও ডেসক্রিপশনে আছে, ওখানে ক্লিক করে দেখে নেবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।